আমার সামনে দিয়ে আমার বাবার লাশ কবরে পৌঁছায় আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, এখন তুইও কারো না কারো বাবা, তোর সন্তানের সামনে দিয়েও একদিন তোর লাশ কবরে যাবে। আমি তাও সোজা হই নাই, আমার সামনে দিয়ে আমার মায়ের লাশ কবরে গেছে। আল্লাহ আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, তোর লাশ একদিন কবরে যাবে। আমি সোজা হই নাই। এইবার দাড়ি আর চুলের মধ্যে পাটন ধরছে। মানে কি? এরে বাবা, মানে কি? ও মা, মানে কি? মানে হচ্ছে আল্লাহ বুঝাচ্ছেন, রে আমার বান্দা, তোর কিন্তু পালানোর আর জায়গা নাই। এইবার তোর শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। এর যুবক ভাই আমার, বুড়া হওয়ার আগে আগে যৌবনকে কাজে লাগাও, নাইলে আমার মতো চিৎকার করে করে কান্না কোনো কাজ হবে না। আফসোস লাগে, আফসোস লাগে, আহারে যৌবনের 32টা বছর পার করেছি, আহারে প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ। আরে প্রত্যেক দিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হতো। আয় কি করলাম, আয় কি করলাম, আয় কি করলাম। এরে ভাই, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাও, কাজে লাগাও। মালিকের টাইম দাও। দুনিয়ার সবাই তোমার টাইম পায়, কিন্তু মালিক টাইম পায় না। ফেসবুককে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, ইউটিউবকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, খেলোয়াড়দেরকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, নায়ক নায়িকাকে টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য টাইম তোমার হাতে আছে। বড় আফসোস আর আফসোস যে মালিক এত এত নিয়ামত দিচ্ছেন, ওই মালিকের টাইম দেওয়ার সময় তোমার হাতে নাই। এর জালিম, একটা গাছের দিকে তাকায় দেখো, ওই গাছটাকে কি মনে হয় এমনি বুঝি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। একটা নিকৃষ্ট কুকুরের দিকে তাকায় দেখো, কি মনে হয় কুকুরটা বুঝি এমনি দৌড়াইতেছে? না না না, ওই কুকুরটাও রুকুর হালতে তার মালিকের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলারে পায়ে দোলা মেরা ফেলো, তোমার আমার খবর নাই, ওই সাপ বিচ্ছুগুলাও সাজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে পড়ি না আমি আর জালেম, তুই আর আমি পড়ি না, দুনিয়ার সবাই তাসবিহ পড়ে। তাই তো আমার আর তোমার বিরুদ্ধে মালিকের অভিযোগ এটা। এরে আমার বান্দা, একটা পাথরের দিকে তাকায় একটু শিক্ষা নে। পাথরকে আমি নবী দেই নাই, পাথরের জন্য কিতাব পাঠাই নাই, পাথরকে ওয়াজ করে আলেমরা বুঝায় নাই। তাও দেখ, একটা পাথরের দিকে তাকায়া দেখ, পাথর থেকে ঝরঝর করে কিভাবে পানি পড়ে, আমার ভয়ে কান্না করতেছে। কোন কোন পাথর তো এমন ভেতরে পানি ফাটাইলে ভেতরে পানি পাওয়া যায়, কোন কোন পাথর তো এমন আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে উপর থেকে নিচে গড়ায় পড়ে। মালিক বলতেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। মালিক বলে, দেখ তোর দিলটা ওই পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে রে বান্দা। পাথর তো আমার ভয়ে কান্না করে, তুই তো একটু কানলি না, এত শক্ত কেন হয়ে গেল তোর দিল? আরে পাথরের ভেতর তো মোচড় দিয়া ওঠে, ভেতরে পানি পাওয়া যায়, তোর তো কলিজাটা একটু মোচড় দিয়া উঠলো না। পাথর আমার ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায় পড়ে, তুই তো একদিন কাইপা উঠলি না, কেন এত শক্ত হয়ে গেছে দিল? আল্লাহ জিজ্ঞেস করতেছেন, তুই কি ভাবছস আমি তোর সম্পর্কে কিছুই জানি না? না না বান্দা, না না, আমি সব জানি। আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
আমি সব জানি, সব জানি, সব জানি। হিসাব হচ্ছে, রেকর্ড হচ্ছে। কই যাবা? ভাবছোটা কি? হ্যাঁ, ভাবছো কি? কারো কিচ্ছু খবর নাই? হ্যাঁ, এই জন্য সূরা কাহফের মধ্যে আসছে, আরে কি কথা মালিকের। আল্লাহর হাবিবকে মালিক যাকে বলেন, নবী আমার, আপনি দেখবেন হাসরের মাঠে, দেখবেন কোন কোন বান্দা অপরাধী যখন তার সামনে আমলনামা পেশ করা হবে, আমলনামা দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আয় কি হবে আমার? ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, থরথর করে কাঁপতে থাকে। কাঁপবে আর কি বলবে? এইটা কি? এটা কেমন আমল? মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও দেখি ছুটে নাই, একটা বড় গুনাহও দেখি ছুটে নাই। এখন আমার উপায় কি হবে? আয় মালিক, ও ভাই, আমলনামার কি হালত? হ্যাঁ, আমলনামার কি হালত? হ্যাঁ, কি হালত বলে? আমার তো বড় খারাপ অবস্থা। মালিকের সামনে দাঁড়ানোর হিম্মত নাই। এই মুহূর্তে ডাক দিলে আমি প্রস্তুত না, আমি প্রস্তুত না। আপনাদের কি হালত আমি জানি না, হয়তো ভালো, আমারও হালত বড় না। আয় কেমনে যৌবন শেষ করছি। আয় ও যুবক ভাই, ও যুবক ভাই, পাউটা ধরে যায়। গুনাহ করিস না, গুনাহ করিস না। এই চোখটা মালিকের নিয়ামত, হারাম জায়গায় তাকাইস না। এই কান মালিকের নিয়ামত, হারাম জায়গায় ব্যবহার করিস না ভাই। আল্লাহর রাস্তায় তোর পায়ে হাত দিয়ে বলেছে, প্রতিটা মুহূর্তের হিসাব মালিককে দিতে হবে। চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, হাত পাও সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, আমলনামা ফেরেশতা সব আমার বিরুদ্ধে। বাঁচার উপায় কি? ও মুরব্বী, ও বাবা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারেন না। কবে ছাড়বেন বলেন? কবে ছাড়বেন? এখন আপনি টেলিভিশনের সামনে বসে থাকেন, এখনো সিনেমা দেখেন, আপনি এখনো খেলা দেখেন, এখনো গুনাহ করেন, তো কবে ছাড়বেন আপনি? মালিক চূড়ান্ত ভাবে আমাকে আপনাকে সতর্ক করতেছেন, দাড়ি পাকায়া দিয়া, চুল সাদা করে দিয়া আপনি ফেরত আসবেন কবে বলেন? আর কত? আর কত? ও বাবা বলেন না, আর কত? আর কত বাইরে করবেন? মালিক ডাকে ডাকে ডাকে, আয় না, আয়। প্রতিদিন রাতে, শেষ রাতে মালিক চলে আসেন দুনিয়ার আকাশের কাছে, এসে এসে ডাকতে থাকেন, ও আমার বান্দা তুই কই কই, কে গুনাহ করছস, কে গুনাহ করছস? কি মালিক, কি মালিক! দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমি এমন এক মালিক পাইছি যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। প্রতিদিন ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আয় আয়, কে গুনাহ করছস, আমি মাফ করতে আসছি, আয়। ডাক দেন মালিক, দিল থেকে ডাক দেন, এখন না একা একা চুপি চুপি দিল থেকে ডাক দিবেন, ও আল্লাহ আমি গুনাহ করছি। সাইয়্যিদুল ইস্তিগফার আছে একটা, ইস্তিগফারের মধ্যে সবচেয়ে দামি ইস্তিগফার নেতা, ওইটার শব্দগুলো একটু খেয়াল করে করে মালিকরে বলবেন, কথা বলেন মালিকের সাথে একা একা। এই দুইটা বাক্য আমার কলিজায় এমন ভাবে আঘাত করে, আরে কি শিখাইছেন আমার নবী,
শব্দগুলা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা। বাচ্চারা মা বাবার সাথে অভিমান করে বলে, এমন করো কেন আমার সাথে? আমার কি পালক আনছো? আমি কি পালক সন্তান? এমন করো কেন আমার সাথে? আমার তো তুমি জন্ম দিছো। বলে না বাচ্চারা, অভিমান করে। নবী যেন ওই অভিমানী শব্দ আল্লাহর সাথে বলার জন্য শিখায়া দিচ্ছেন, খলাকতানি ওয়া আনা আবদুক। আমার বানাইছো তুমি, আমি তোমার বান্দা। আমারে তাড়ায় দিলে আমি যাবো কই? কই যাব? তুমি ছাড়া মাফ করবে কে বলো? কার কাছে যায় ভিক্ষার হাত পাতবো বলো? কি দোয়া শিখাইয়া দিচ্ছেন নবী ভাই, কি দোয়া শিখাইয়া দিচ্ছেন। ওইভাবে মালিককে বলেন না, একা একা তুমি আমার রব, আনতা রাব্বি, আনতা রাব্বি, আর কেউ না। পাপ করছি তো তোমারই করছি, নাফরমানি করছি তো তোমারই করছি, আর কারো করি নাই। বানাইছো তুমি, এখন আমি যাব কই? করে ফেলছি, এখন যাব কই বলো? কি সুন্দর কথা। হাদিসে আসছে, বান্দা যখন আল্লাহকে এইভাবে ডাকেন, আল্লাহ এতটা খুশি হন, এতটা খুশি হন। নবী বলেন, মরুভূমির মধ্যে যখন কারো বাহন হারায় যায়, ওই মরুভূমির বাহন হারানো এটা এই জমিনে থাইকা বুঝবেন না। শত শত মাইল বাড়ি ঘর নাই, পানি নাই, বৃক্ষলতাহীন জনশূন্য বালুকাময় জায়গা। হঠাৎ বাহনটা হারায় গেছে, যে বাহন ছাড়া তার চলার কোনো ব্যবস্থা নাই। আবার খাওয়া এবং পানি দুইটাই বাহনের মধ্যে, সব শেষ। বলেন এই মানুষটার পেরেশানি কোন লেভেলে হতে পারে? নবী বলেন, ওই মানুষটা যদি হঠাৎ তার বাহন, তার খাবার, তার পানিটা ফেরত পায়, সে যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর যখন আল্লাহর কাছে ফেরত এসে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ ওই বান্দার উপর ওই রকম খুশি হয়। চিন্তা করছে কয়বার? বলে এইরকম কয়বার আল্লাহকে বলবে? বারবার ভুল করে করে বারবার বললেই কি আল্লাহ ছেড়ে দিবেন? আমি তো কতবার এরকম বলছি আল্লাহর কাছে। তো আল্লাহ বলেন, তুই কি আমার দুনিয়ার মানুষের মতো মনে করছো? হ্যাঁ, তুই কত গুনাহ করছিস, আগে ওইটা বল। হাদিস এইভাবেই শিখাইছে, তোমার গুনার পরিমাণ কত? বলে অনেক, আরো অনেক। কত? তো আল্লাহ তাআলা একবারে নবী আলাইহিস সালামকে জানায়া দিয়েছেন, হাবিব আমার, আমি গফফার, আমি গফফার। আপনার উম্মতকে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, একজন বান্দার গুনাহ আল্লাহ। এইবার আসেন যে কত মাফ করবে? এত মাফ করবে? 60 বছর গুনাহ করছি। এই মজলিস থেকে সমস্ত গুনাহ মাফ করায়া যাওয়া সম্ভব। একবার খালি মালিকের দিল থেকে ডাক দিবেন, মালিক ভুল করছি, মালিক ভুল করছি। আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা, আল্লাহ সব সাফ করে দেবেন। কিভাবে সম্ভব? তো কিভাবে সম্ভব একটু বুঝেন, একটু বুঝেন আপনারা। একটা উদাহরণ দিই, শুনে। কম্পিউটার চালায় না বাচ্চারা, বুড়ারা তো বুঝবে না। আমি বললে জুয়ান যারা জানো তারা জোরে চিল্লে বলবো, হ্যাঁ ঠিক আছে কথা, তাহলে বুড়ারা বিশ্বাস করে। এক লোক এক কোম্পানিতে চাকরি করে, তার পেশা হলো খালি নাম টাইপ করা, নাম লেখা। তো এক বছরে সে 1000 কোটি নাম লেখছে, কথার কথা। কত বলেন? কয়দিনে? এক বছরে। 50 বছর সে চাকরি করছে, তাহলে কত হাজার কোটি নাম লেখছে? আরে বলেন, 50,000 কোটি লিখতে লাগছে কয় বছর? কয় বছর? বুঝছেন কথা? এইবার কোম্পানি থেকে একটা অর্ডার আসছে। কি অর্ডার? ওই একটা নাম মুছা দাও। ওই বলাবেন কথা কই, সিস্টেম কি? ওই এক নাম ক্লিক করে ডিলিট টিপ দিলে একটা গায়েব।
কথা বলে না, দেরিতে বললে আরো সন্দেহ বাড়বে। সময় মতো জি করি, 10টা নাম ডিলিট করো, অর্ডার আসছে। তো সিস্টেম কি, 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলো ডিলিট করে দাও। সিস্টেম কি, ডিলিটে টিপ দিলে উপরে লেখা আসে অল ডিলিট। আসে আসে, আরে কথা বলো, আসে মানে কি, অল ডিলিটে ওকে দিয়া টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা গায়েব হয়? সব না, 2-1টা থাকে। লিখতে লাগছে কয় বছর? কয় বছর? মুছতে লাগছে কয় টিপ? এক টিপে মুছে গেছে 50 বছরের আমল। আল্লাহু আকবার। এরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়া 50 বছরের আমল গায়েব করা যায়, তাইলে তুমি কি মনে করছো মালিকের ক্ষমতা কম্পিউটারের চেয়ে দুর্বল? আমাদের মালিক কি আমাদের গুনার আমল নামায় অল ডিলিটে টিপ দিয়া একবারে সব গায়েব করতে পারেন না? আয় মালিক, আল্লাহু আকবার। শুধু মালিককে বলতে হবে, মালিক আমি একটা গুনাহ রাখতে চাই না, একটা গুনাহ রাখতে চাই না, তুমি একটু আমার আমল নামায় অল ডিলিটে টিপ দিয়ে আমার গুনাহটি মাফ করে দাও। মালিক বলেন আমি তো ওই অপেক্ষায় বসে আছি, তুই কখন বলবি মালিক মাফ চাই? মালিক বলেন আমি সাথে সাথে মাফ করে দিব। শুধু মাফ না, মালিকের পক্ষ থেকে আবার বোনাসও আছে। কি আছে? কি আছে? আচ্ছা বলেন তো, কম্পিউটারে 50,000 কোটি নাম লেখছে, টিপ দেওয়ার পর কম্পিউটারটা একটু মুচ্ছা টুচ্ছা রিফ্রেশ কইরা আবার স্টার্ট দিছে, তাইলে কি অটোমেটিক অন্য আরো 50,000 কোটি নাম ঢুকে যাবে? অটোমেটিক ঢুকার কোনো ব্যবস্থা আছে? আল্লাহ কয় আমার হিসাবে এরকম না, আমার হিসাবে এমন না। বলে আপনার হিসাব কি? তো আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে আল্লাহর হিসাব জানায়া দিয়েছেন, আমি আর কম্পিউটার কি এক মনে করছস তুই? না না না। তো মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন এই শোন, আমার এক গুণ আমি গফুর, আমার গফুর গুণের দ্বারা আমি তোর সব গুনাহ তো মাফ করি, কিন্তু আমার আরেক গুণ আছে, আমি রহিম। রহিম মানে আমি বোনাস দেই, বোনাস। আল্লাহ কি বোনাস? তো আল্লাহ বলেন এরে আমার বান্দা, গুনাহ করার পর তুই যদি পাক্কা দিলে তওবা করস, ঈমান ঠিক রাখা, আমল ঠিক রাখা, তা আমি ওই গুনাহগুলো তো সরাই, কিন্তু মনে রাখ গফুর দিয়া সরাইছি, রহিম রয়ে গেছে। রহিমের কাজ কি? কয় বোনাস। কি বোনাস? তো আল্লাহ বলেন যেই কয়টা গুনাহ তুই করছিলি, ওই কয়টা গুনাহ সরায়া ঠিক ওই কয়টা নেকি আমি তোর আমল নামায় ঢুকাই। আল্লাহু আকবার। খুশি না? এত বড় নিয়ামত পায়া খুশি না? এই যুবক শোন বেটা, কি সুবর্ণ সুযোগ পায়া গেছস। আমি খুব সহজে বলি, আল্লাহর এই আয়াতের তরজমা ওলামায়ে কেরাম একটু হাসবে এই তরজমা শুনলে, যে কি তরজমা করবে, পাবলিককে বোঝানোর জন্য এটাই আমার কথা। সহজ তরজমা এই আয়াতের, অপরাধী যত বড়, বলেন আমার সাথে, অফার তত বড়, বলেন তো আমার, অপরাধী যত বড়। বলে কি বললেন? এই আয়াতের তরজমা করছে কেমনে কি শুনে। এই যে আমাদের ইমাম সাহেব হুজুর, কথার কথা, এটা বাস্তব না, বুঝানোর জন্য বলতেছে। সারা জীবন গুনাহ করছে 100, কত? হঠাৎ কোন বুজুর্গের সোহবতে যায়া দিল পাল্টায় গেছে, তুলপার শুরু হয়ে গেছে, তওবা করে কান্নাকাটি করে পাক্কা দিলে তওবা করছে, আর গুনাহ করবে। বলেন আমল নামায় গুনাহ এখন আছে কয়টা? আরে 100 তো আগে ছিল, তওবার পরে আছে কয়টা? গুনাহ একটাও আছে? একটাও আছে নাই, সাফা। কিন্তু বোনাস নেকি পাইব কত? কাজে আমল নামায় নেকি ঢুকছে কত? আপনাদের পুরা কাপাসিয়ার সবচেয়ে বড় অপরাধী,
আপাশে আমি পুরো গাজীপুর ধরে সবচেয়ে বড় অপরাধী গুনার পরিমাণ কয় 1,00,000,000,000 কথার কথা কত আমাদের ভাই হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া দিল থেকে কথা বলে ওই মজলিসে হুজুর একদিন ধইরা চল এক মৌলবী আইছে কুমিল্লা থেকে চেহারাও ভালো না গলাও ভালো না কথা বলা ঠিকঠাক কয় চল যাই দেহি যায় মোল্লার কোনো ভুলটুল ধরন যায়নি এই নিয়তে রওনা দিছে মাহফিলে যায়া ওই ভাঙ্গা গলার কথাগুলা শুই নাই দিলে লাগছে কারণ কথা যখন দিল থেকে বের হয় ওটা দিলে যায় আঘাত করে কথা যখন গলার নাচানাচির থেকে বের হয় তো কান দিয়ে ঢুকে কান দিয়ে বাইর হয় আল্লাহর বান্দা যায়া হযরতের বয়ান শুনা দিলের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে হায় এত গুনাহ আমি করছি আমার কি উপায় এখন ওই মজলিসের মধ্যে কান্না শুরু করছেন চোখের পানি ঝরতেছে আর দিল সাফ হইতেছে পাক্কা দিলে তওবা করছে ও মালিক আমার চেয়ে বড় অপরাধী দুনিয়ায় কেউ নাই কিন্তু মালিক আমি এটাও বিশ্বাস করি তোমার গফফার ক্ষমতার কাছে আমার এই গুনাহ কোনো অস্তিত্ব থাকার কথা না ওগো মালিক তুমি আমাকে মাফ করে দাও আমি আর জিন্দেগিতে গুনাহ করব না ভালো হয়ে যাব কিছু আমলও করছে এইবার বলেন আমল নামায় গুনাহ আসিল কয়টা আরে 1000 কোটি অনেক অনেক নামে যা বলি তাই কর আমল নামায় গুনাহ ছিল কয়টা 1000 কোটি বলেন না তওবা করার পর আছে কয়টা একটাও নাই এটা তো গফর দিয়া মাইনাস রহিমের বোনাস হয়ে গেছে নেকি ঢুকছে কয়টা হুজুরের ঢুকছিল কয়টা 100 কেন হুজুর মানুষ দেখা 100 কেন অপরাধী ছোট অফারও অপরাধী বড় অফারও বলেন না অপরাধী ছোট অফারও অপরাধী বড় অফারও বললে কই পাইছেন বড় আল্লাহর কালামের কথা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা আল্লাহু আকবার তুমি যত বড় অপরাধী হও না কেন দোস্ত হিম্মত হারায়ও না তোমার জন্য অফারও কিন্তু অপরাধী যত বড় অফার ও বুড়া বাবা এখন ভাবতেছেন 60 বছর গুনাহ করছি কেমনে মাফ হইব অল ডিলেট অপশন আছে কি নাই কাজে কোনো ভয় নাই ইনশাআল্লাহ কাজে কোনো খালি মালিককে ডাক দিয়ে বলেন মালিক আমার আমল নামার অল ডিলেটে একটা টিপ দিয়া দাও মালিককে আমি তো এই অপেক্ষা আছি আমি এই অপেক্ষায় আছি আল্লাহু আকবার করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর আসরের কসমের বান্দা তোমার হায়াত বড় দামি আমি এটাকে মূল্যবান বানিয়েছি তুমি এটার মূল্য দিও নাইলে হায়াত কিন্তু বরফের মতো গলতে গলতে শেষ হয়ে যাবে মূলধন আখিরাতের মূলধন থাকতে থাকতে মূল্য দাও যদি মূল্য না দাও শুনে রাখো ইন্নাল ইনসানা লাফি খুসর মূল্য না দিলে নিশ্চয়ই নিশ্চয়ই যে মানুষ তার হায়াতের মূল্য দিবে না ওই মানুষ নিশ্চয়ই নিশ্চয়ই ক্ষতির মধ্যে পড়ে যাবে ঠিক না কর নাউজুবিল্লাহ আমরা পড়তে চান বাঁচার উপায় কি মালিক মিশন দিয়ে দিয়েছেন বাঁচতে হলে জানতে হবে ইল্লাল্লাযীনা আমানু ঈমান ঠিক করো ওয়া আমিলুস সালিহাত আমল ঠিক করো ঈমান ঠিক করো আমল ঠিক করো কয়টা হলো বলেন আবার বলেন ঈমান ঠিক করো আমল ঠিক করো কয়টা তুমি নিজে নিজে বাইচা যাবা তুমি তাহাজ্জুদে যাও তুমি জামাতে যাও তুমি তাবলীগে যাও তুমি দ্বীনি কাজে যাও ওয়াজ মাহফিলে যাও অথচ তোমার বউ মার্কেটে মার্কেটে ঘুরে সন্তান নাফরমানি করে বলে করে কি করব ডাক তো দাও নাই তারও যা বুঝাও আল্লাহ বলেন যদি বাঁচতে চাও একা বাঁচলে হবে না ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর এটা একটু বুঝেন শেষ কথা কষ্ট হইতেছে বেশি বাজে কথা বসাইছেন কয়টা
আখের উদাহরণ, আসল না। এর মধ্যে বহু বুড়াও আক্রান্ত হয়ে যাবে, ধোলাইয়ের মধ্যে পড়বে আর কি। মাফ করে দিয়েন, আমার কাজ এটা, আমি করব কি? আপনি খুশি হইলেও আমি বলবো, নারাজ হইলেও বলবো, কারণ আপনার খুশি করার জন্য আসি নাই, নারাজ করার জন্য আসি নাই। আমি তো আসছি আমার মালিককে খুশি করার জন্য। আপনি খুশি হইলে আমার কি, নারাজ হইলে আমার কি? কথা বলেন। কাজী রাগ হয়ে লাভ নাই, আমার দিকে অন্য তাকায় লাভ নাই। শোনেন, কথাগুলা কোরআন হাদিসের বাইরে কিনা ওইটা কোন আগে। 4 নাম্বার, সৃষ্টির পরিবর্তন শয়তানের চ্যালেঞ্জ। আল্লাহর নবী বলেছিলেন, কসুস শারিব ওয়াফুল্লুহা, এরে পুরুষরা তোমরা মুছ কাটো, দাড়ি ছাড়ো। মুছ কাটো, দাড়ি, কথা বলেন। এখন দেখছেন আসামি কথা কয় না। মুছ কাটো, দাড়ি ছাটো, নাকি ছাড়ো, ছাড়ো, কাইটো না। কার জন্য এটা? না মেয়েদের জন্য? মুছ আসেনি বেড়ি গো, দাড়ি আসেনি, কাজে এই হুকুম কার? শয়তান কয় রাখ তোরে, আল্লাহ, আল্লাহ রসুলের। কার? শয়তান কয় রাখ তোর এই হুকুম পালন করাইতেছি, আমি সৃষ্টির পরিবর্তন করাবো, এটা আমার টার্গেট। কয় কেমনে করবি? কয় তোর দাড়ির কাইটা আমি তোর চেহারারে বেড়ির চেহারা বানায় ছেড়ে দেব। কেমনে? কয়েকটা উদাহরণ শোনায়, একটা উদাহরণ শোনায়। এক পিচ্চি চিৎকার করে করে কাঁদতেছে, পাশে এক হুজুর বড় চাপদারিওয়ালা লম্বা দৌড়ে গেছে ধরার জন্য। পিচ্চি হুজুরে দেখে আরো ভয় পেয়েছে, দিছে চিৎকার। দাড়ি নাই, এক লোক দৌড়ে করল, পিচ্চি থেমে গেছে। দুনিয়ায় এমন কিছু মানুষ আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে তো চুলকানি শুরু হয়, কাপাসিয়াই নাই শুধু। দাড়ি টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, এমন মানুষের অভাব নাই। ওই বেটাও এই ক্যাটাগরি, যেই দেখছে হুজুরে দেখে কান্না বাড়ছে, আর আমি করলইছি কান্না থামছে, বেড়াই পাইছে সুযোগ। হুজুর দেখলেন তো পিচ্চিরাও জঙ্গি করে ভয় পায়। হুজুরে তুমি ব্যাককল মনে করছো, তাই না? হুজুরা নরম নরম থাকে দেখে ব্যাককল মনে করছো। হ্যাঁ, হুজুর আস্তে করে ছেড়ে দিচ্ছেন। আরে ভাই, তোমার দেখে কান্না থামছে, আমার দেখে বাড়ছে, তুমি কি মনে করছো? তোমারে আম্মা মনে করছো? কি মনে করছে? কারণ শয়তান তোমার চেহারারে আম্মার চেহারা বানায় দিছে, এটা শয়তানের চ্যালেঞ্জ। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ। শয়তানের চ্যালেঞ্জ, আমি সৃষ্টির পরিবর্তন করব। কইরা ছাড়ছি কি ছাড়ে নাই? ছাড়ছি কি ছাড়ে নাই? এখন আমার একটা কথা, এতক্ষণ বললাম, এখন দরদি কিছু কথা। ও ভাই, তুমি দাড়ি কেন কাটো? ও বাবা, ও চাচা, দাড়ি কেন কাটান আপনারা? আমি জিজ্ঞেস করি, দাড়িটা কেন কাটাই? নিজেকে স্মার্ট দেখা যায়, এই জন্যে। হ্যাঁ, সুন্দর দেখা যায়। দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর মহাপুরুষের নাম কি বলেন? আরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই 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 বল বল, তবু আসল তুই কই যাস? আমারে ভালাই এতক্ষণ যাস নাই কে? বল, যাইস না, রাখ বেটা, কই যাবি? জোয়ান একটার উঠতে দেবেন না, জাদা দিল বুড়ারা যাবে। এতক্ষণ যাস নাই, এখন যাবি তো তোর অসুখ হয়েছে মাত্র, ছেড়ে দেবো, এখনই ছেড়ে দেবো। শুন বেটা, প্রত্যেক দিন এমন নাকি? আমি দাড়ি কেন কাটেন জিজ্ঞেস করি? স্মার্ট সাজার জন্য? তো দুনিয়ার মধ্যে সবচাইতে স্মার্ট মহান পুরুষের নাম কি বলেন? চিল্লাই। আহা, আমার নবী কত সুন্দর ছিলেন জানেন? কত সুন্দর ছিলেন। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, সাহাবী, নবী আলাইহিস সালামের চেহারা দেখে কবিতা লিখতেছেন। আহারে কি চেহারা! কবিতা লিখতেছেন কি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই। আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আপনাকে দেখলে মনে হয় আল্লাহ আপনার চাওয়া অনুযায়ী সমস্ত ত্রুটি মুক্ত করে আপনাকে দুনিয়ায় পাঠান। আল্লাহু আকবার, কি চমৎকার আমার নবীর চেহারা!
নবী এত সুন্দর ছিলেন, কারণ আছে, কারণ আছে। কারণ কি? কারণ নবী সকালে একবার, বিকালে একবার, রাত্রে শোয়ার আগে একবার, প্রতিদিন 3 বার জিলেট রেজার দিয়ে শেভ করতেন। এত সুন্দর কি দাড়ি রাইখানা কাইটা? বাবাজি বলেন না, বলেন না, দাড়ি রাইখানা কাইটা? আরে কথা বলেন চিল্লে, রাইখানা কাইটা? তোমারে কে বললো দাড়ি কাটলে স্মার্ট হয়? হ্যাঁ, কে বললো? আহারে ও ভাই, এই সুরতের বড় দাম। এটা একটা সুরত, নবীর সুরত। এই সুরত রে হেলায় খেলায় তুমি নষ্ট করো না, এটা অনেক দামি। কত দাম? আহা, আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা, আপনারা নাম শুনে থাকবেন, খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি, বহুত বড় বুজুর্গ। লোকেরা এসে জিজ্ঞেস করেছে, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন? উদ্দেশ্য হচ্ছে ওই আমলগুলো নিশ্চয়ই দামি আমল, তারাও ওই আমল করবে, এটা হচ্ছে উদ্দেশ্য। তো বড়রা তো আমাদের মতন না, আমরা আমল করি অল্প ভেজালওয়ালা, আর ভাবি অনেক কিছু করছি, বড় বুজুর্গ আছে। আর বড়রা আমল করতেন অনেক, আর ভাবতেন আমি কিচ্ছুই করি নাই, আমার পুঁজি খালি। খাজা আজিজুল হাসান মজজুব বলে, আল্লাহর সামনে দাঁড়ায়া পেশ করার মতো কোনো আমল তো আমার নাই, তবে একটা কাজ আমি করব, একটা কাজ আমি করব। বলে কি করবেন? বলে আমি আমার দাড়িগুলাকে এইভাবে ধরবো, দাড়িগুলাকে এইভাবে ধইরা আল্লাহর সামনে পেশ করবো, আর বলবো, তেরে মাহবুব কি ইয়ারব शबाहत लेकर आया हो, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। ওগো মালিক, আমার কিচ্ছু নাই, তবে হ্যাঁ আমি তোমার হাবিবের সুরত ধইরা আসছি।